হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। SAFI অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের টপিকটা হলো একটা কুর্তি বা কামিজের গলা, বোট গলা কীভাবে কাটে, নেক বোট যেটাকে বলে নেক বোট কীভাবে কাটে, এর মাপজোক কী, আসুন দেখা যাক। আজকের কামিজটার লম্বা হচ্ছে 40 ইঞ্চি, বুকের মাপ 36, কোমরের মাপ 32 ইঞ্চি আর হিপ 36 ইঞ্চি। তো কীভাবে ড্রয়িং করলাম, আমি উপরের জন্য সেলাইয়ের জন্য আধা ইঞ্চি রাখলাম, নিচের হ্যামের জন্য 1 ইঞ্চি রাখলাম বাজ, তারপর বাকিটা হচ্ছে আসল লম্বা অর্থাৎ 40 ইঞ্চি। কাঁধের মাপ দিলাম 14 অর্ধেক 7 আমি এখানে নিলাম। আমি আরও আধা ইঞ্চি জায়গা বেশি নিয়েছি সেলাইয়ের জন্য, কাঁধের সেলাইয়ের জন্য। আর এটা হচ্ছে বোক লাইনটা হবে বুকের 6 ভাগের 1 ভাগ নিচে, কাঁধের থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত বুকের যা মাপ যা হয় তাকে 6 দিয়ে ভাগ করলে যা হয় 36 ইঞ্চি। অর্থাৎ এই হইতে এই পর্যন্ত 6 ইঞ্চি দূরত্বে এই দাগটা হবে, কাঁধের দাগ থেকে বোক লাইনটা 6 ইঞ্চি দূরত্ব হবে। তারপর কোমর লাইনটাও সেম দূরত্ব, হিপ লাইনটাও সেম দূরত্ব, অর্থাৎ এই 3টা বক্স সেম দূরত্বে হবে। তারপর এই বোক লাইনটা হবে বুকের 4 ভাগের 1 ভাগ। বুক হচ্ছে 36 মানে একেবারে ফিটিং না, যে যেমন পরে তার পূর্ণ জামা যেমন হয় সেই জামার মাপ থেকে 4 ভাগের 1 ভাগ। লুজ সহ যতটুকু লুজ সহ নেই, তাই আমার এই ক্লায়েন্টের বুক 36 লুজ সহ, তাহলে এই 36-এর 4 ভাগের 1 ভাগ, 4 নং 36। এই হইতে এই পর্যন্ত 9 ইঞ্চি হলো। তারপর এই হইতে এই পর্যন্ত কোমরের 4 ভাগের 1 ভাগ, 4 এটা 32, 8 ইঞ্চি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 8 ইঞ্চি। আর হিপ 36, কোমরের বুকের মতোই, তাহলে 4 নং 36, 6 ইঞ্চি। এবার দেখুন, এখানে 2 ইঞ্চি জায়গা আমি বেশি রেখেছি, অনেক সময় লুজ করতে হবে, কেউ যদি মোটা হয়ে যায় তাহলে লুজ করতে হবে, এই ক্ষেত্রে এটা কাজে লাগবে। আর প্লাস সেলাই, তো এখানেও আমি 2 ইঞ্চির মতো রাখলাম, আর এখানে এত বেশি লাগবে না, এখানে 1 ইঞ্চি হয়ে যাবে। তারপর ধরুন এই যে বক্সটা তৈরি করেছি, এখান থেকে এই পর্যন্ত 7.5, এখান থেকে এই পর্যন্ত 7.5, তাহলে এই পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি দূরত্বে এই পয়েন্টটা দিলাম, এই কর্নার থেকে 1.5 ইঞ্চি এই রেখা বরাবর 1.5 ইঞ্চি দূরত্বে এই পয়েন্টটা টানলাম। তাহলে এখান থেকে এইভাবে ডট দিয়ে আমি মিলিয়ে দেব। তারপর 1 ইঞ্চি দূরত্বে এর ভিতরে এক লাইন টানবো, ভিতর লাইনটা এই হইতে এই পয়েন্ট পর্যন্ত আসবে। তারপর এখান থেকেও আমি ঠিক এই টাকা টানলাম, এখান থেকেও 1.5 ইঞ্চি হবে। তাহলে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে সামনের পার্টের জন্য তালপাত, আর এটা হচ্ছে শেপটা, এটা পিছনের পার্টের জন্য। তাহলে সামনের পার্ট আর পিছনের পার্টের ডিফারেন্সটা হবে 1/2 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি ডিফারেন্স হবে সামনের তালপাটটা। তাহলে এই যে মাপটা যদি আমি এখান থেকে এইভাবে দিই, তাহলে কোনো বুঝ করবে না, টানাটানি হবে না। তাহলে সামনেরটা 1.5 ইঞ্চি হয়, এখান থেকে এখানে 1.5 ইঞ্চি, আর পিছনেরটাও এখান থেকে এখানে 1.5 ইঞ্চি। তাহলে এই দুইটার ডিফারেন্স 1/2 ইঞ্চি হয়ে যাবে যদি আমরা এইভাবে দিই। এইবার আসুন আমাদের যেই মূল বিষয় ছিল, যেই মাপের উদ্দেশ্যে আমরা ভিডিওটা করেছি, সেটা হলো বোটনেক। এই বোটনেকে আমি প্রথম মাপটা দিলাম 4 ইঞ্চি। প্রথমে আমি স্ট্যান্ডার্ড ধরি 4 ইঞ্চি, আর এদিকে হচ্ছে 4.5। যদি আমি এটার পাশ
চওড়া 4.5 ইঞ্চি দিই, ডিপ হবে 4 ইঞ্চি। এতটুকু প্রথম আপনাদের মনে রাখতে হবে। এটাকে যদি আমরা বেস ধরি তাহলে বাড়াবো কমাবো কীভাবে? যদি কেউ 4 ইঞ্চি না দিয়ে 5 ইঞ্চি দিতে চায় চওড়াটা, তাহলে ডিপটা আরও কমাতে হবে, অর্থাৎ 3.5 ইঞ্চি করতে হবে গলার গভীরতা। কারণ যদি না কমাই তাহলে কাঁধ দিয়ে এটা পড়ে যেতে পারে, গলাটা কাঁধ দিয়ে পড়ে যেতে পারে। এই জন্য এদিকে কমাতে হবে, এদিকে বাড়াবো এদিকে কমাবো, এদিকে 1/2 ইঞ্চি বাড়াবো এদিকে 1/2 ইঞ্চি কমাবো। তাহলে 4 ইঞ্চি থেকে এখানে 4.5 ইঞ্চি থেকে যদি 5 ইঞ্চি করি তাহলে এখানে হবে 4 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি। আবার এখানে চওড়া যদি 5.5 ইঞ্চি করি, 1/2 ইঞ্চি বাড়ালাম, তাহলে এখানে আরও 1/2 ইঞ্চি কমাতে হবে, অর্থাৎ 3 ইঞ্চি করতে হবে। তাহলে 3 ইঞ্চি আর 5 ইঞ্চি, তাহলে 3 ইঞ্চির পয়েন্ট গেল 5 ইঞ্চি 5.5 ইঞ্চিতেই, 3.5 ইঞ্চির পয়েন্ট গেল এইভাবে 5 ইঞ্চিতেই, 4 ইঞ্চির পয়েন্ট গেল 4.5 ইঞ্চিতে। তো আর এখানে এই বিষয়টা, এটা যদি খাড়া না রাখি, অনেকে সোজা এভাবে করে, করলে এদিক দিয়ে কাপড়টা কমে যায়। কারণ সাধারণত এদিক দিয়ে এই অংশটা বেশি চওড়া লাগে, তো এদিকে একটু ভিতরে চলে আসলে কাপড়টা কমে যাবে। এই জন্য আগে একটু সোজা নেব, তারপরে হবে রাউন্ড শেপ। এটা কর্নার হবে না, রাউন্ড শেপ দিতে হবে, রাউন্ড শেপ। তাহলে দর্শক, আশা করি আজকের বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।